হারানো সুর, কিন্তু সত্যি কোনো দিনও এই সুর হারাবে না। আর এই সুরের স্রষ্টা এই সুরের মতোই সুন্দরী। হ্যাঁ, আমি গীতা দত্তের কথাই বলছি। আজ 23শে নভেম্বর, তার জন্মবার্ষিকী। বাংলা হোক কিংবা মুম্বাই, একসময় তিনি দু ক্ষেত্রেই দাপিয়ে কাজ করেছেন। লতাকণ্ঠী কিংবা আশাকণ্ঠী তো পাওয়া যায়, কিন্তু গীতাকণ্ঠী পাওয়া কিন্তু খুব কষ্টকর। আর তার চেহারা কি মিষ্টি। গীতা দত্তের সাথে কিন্তু আমার অন্যরকম এক অনুভূতি, যে অনুভূতি ভোলার না। আমার মা গীতা, মা সশরীরে ছেড়ে গেছেন অনেক দিন আগে, কিন্তু মারও গীতা দত্ত প্রিয় ছিল। আর গীতা দত্তের এই গান আমার মা সমস্ত সময় গাইতো, আর ভীষণ সুন্দর গাইতো। মার নামও যে গীতা, তাই আজকের দিনে আমার দুই গীতার জন্যই আমার প্রণাম রইল, আর এই গানটি রইল। জানেন কি, তখন কলকাতায় হারানো সুর চলচ্চিত্রে শুটিং চলছে। 50-এর দশকের কথা। কাজের ফাঁকে একটু বিরতি মিলেছে। আলোচনায় বসলেন উত্তম কুমার, অজয় কর, গৌরীপ্রসন্ন মজুমদার, হেমন্ত মুখোপাধ্যায়, সবাই। কথা হচ্ছিল সিনেমার গান নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায় বললেন গানের রেকর্ডিং হবে মুম্বাইয়ে। সবাই ভেবেছিলেন লিপে সন্ধ্যা মুখোপাধ্যায় গাইবেন, কারণ সুচিত্রা মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হেমন্ত মুখোপাধ্যায় জানালেন সন্ধ্যা মুখোপাধ্যায় নন, গাইবেন গীতা দত্ত। কিন্তু সেই সময় তো সুচিত্রা সেন, সন্ধ্যা মুখোপাধ্যায়, এই কম্বিনেশনেই বাঙালি অভ্যস্ত ছিল। আর তাহলে গীতা দত্ত গান করবেন? উত্তম কুমারের কথায় শেষমেশ মুম্বাই যাওয়া হলো। গান রেকর্ড করলেন গীতা দত্ত। বাকিটা ইতিহাস। গাওয়া হলো সেই বিখ্যাত গানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। বন্ধুরা, দুকলি গাওয়ার লোভ সামলাতে পারলাম না, কারণ ছোটবেলায় মার সাথে সাথে গানটা করতাম। বাংলা চলচ্চিত্রের সেরা গানের যদি তালিকা করা হয়, তবে এই গানটি অতি সহজেই প্রথম সারিতে জায়গা করে নেবে। এসব স্মৃতি ভোলার নয়। আজ 23শে নভেম্বর, এই উজ্জ্বল নক্ষত্রের জন্মবার্ষিকীতে ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অন্তর থেকে ধন্যবাদ রইল। চ্যানেলটির সাথে জুড়ে থাকার রিকোয়েস্ট রইল।